নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন তথা ফাইনাল পরীক্ষার জন্য ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে 2025 সালের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে থার্ড ইউনিট টেস্টের জন্য ভূগোল, ইতিহাস, বাংলা, পরিবেশ ও বিজ্ঞান এই 4টি বিষয়ের সমাধান পাবে। এই ভিডিওতে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। 310 নম্বর পেজের 1 নম্বর মডেল স্কুল আরামবাগ গার্লস হাই স্কুল এইচএস এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করার আগে তোমাদের আমি সিলেবাসটি একটু দেখাচ্ছি এবং প্রশ্নের বিভাজন বা প্রশ্নের নাম্বার কিভাবে থাকে প্রতিটি অধ্যায় থেকে সেগুলো একটা দেখাচ্ছি। তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো, দেখে নাও। এই যে পৃথিবীর গতি থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে আর 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। ভূপৃষ্ঠের কোন স্থানে অবস্থান নির্ণয়, এখান থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। বায়ুচাপ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর করতে হবে, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর করতে হবে। তারপরে ভূমিরূপ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 2টি এসএকিউ প্রশ্নের উত্তর, এবং নদী থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং 2টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। টোটাল এই যে পৃথিবীর গতি থেকে নদী পর্যন্ত তোমাদের এখান থেকে 2টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 2টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, এবং 3টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 45 নম্বরের প্রশ্ন আছে এখান থেকে। এরপরে জলদূষণ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর দেবে, 1টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। মাটি দূষণ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর, 1টি এসএকিউ প্রশ্নের উত্তর, এবং ইউরোপ মহাদেশ থেকে 2টি এমসিকিউ প্রশ্নের উত্তর এবং 2টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। বুঝতে পেরেছ? এবার জলদূষণ ও মাটি দূষণ থেকে 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ করে মোট 11 নম্বরের প্রশ্ন থাকবে। আর ইউরোপ মহাদেশ থেকে তোমাদের 1টি 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 3 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে, 1টি 5 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে। এ করে মোট 14 নম্বরে মোট তোমাদের 70 নম্বরের প্রশ্ন বা পরীক্ষা আসবে। এখানে তোমার 5 নম্বরের প্রশ্ন করতে হবে 20 মার্কের, অর্থাৎ 4টি করতে হবে। 3 মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে 4টি, অর্থাৎ 4 3 12 মার্ক। তারপরে 2 নম্বরের প্রশ্নের উত্তর দিতে হবে 4টি, 4 2 8 নম্বরের। তারপরে 14টি এসএকিউ প্রশ্নের উত্তর দিতে হবে আর 16টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে। এই করে মোট 70 নম্বরের প্রশ্ন। স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 2-এর দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথমে হচ্ছে অধিবর্ষ হলো অপশান ডিতে 2024 সাল। জলবিষুব হলো অপশান সিতে 23শে সেপ্টেম্বর। 3 নম্বরে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো অপশান বিতে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 4 নম্বরে দ্রাঘিমা রেখাগুলি আকৃতি অপশান বিতে অর্ধবৃত্ত। 5 নম্বরে আমরা বিষুবরেখার অপশান সিতে উত্তর দিকে বসবাস করি। তারপরে 6 নম্বরে পৃথিবীতে অপশান ডিতে 7টি বায়ুচাপ বলয় আছে। 7 নম্বরে বায়ু শীতল হলে চাপ অপশান এতে বাড়ে। 8 নম্বরে ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার অপশান বিতে স্তূপ পর্বত। 9 নম্বরে ক্যানিয়ন গড়ে ওঠে অপশান এতে শুষ্ক অঞ্চলে। 10 নম্বরে ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল অপশান সিতে 1986 সালে। তারপরে 11 নম্বরে লক্ষ্য করো, অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে অপশান বিতে মৃত্তিকা দূষণ। 12 নম্বরে মালব মালভূমি একটি অপশান ডিতে লাভা গঠিত মালভূমি। 13 নম্বরে উচ্চ প্রবাহী নদীর কাজ হলো অপশান এতে ক্ষয়। 14 নম্বরে দাঁতে ক্ষত সৃষ্টি হয় অপশান সিতে ফ্লোরাইড দূষণের ফলে। 15 নম্বরে হাজার হ্রদের দেশ বলা হয় অপশান সিতে ফিনল্যান্ডকে। তারপরে হচ্ছে 16 নম্বরে ইউরোপের দীর্ঘতম নদীর নাম অপশান এতে ভলগা। 3-এর দাগে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। প্রথমে রয়েছে সমুদ্র পৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ 1013.25 মিলিবার। 2 নম্বরে অক্ষরেখাগুলি পরস্পর ড্যাশ হয়
সমান্তরাল। 3 নম্বরে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়, ইতাই রোগ হয়। 4 নম্বরে অরোরা শব্দের অর্থ হলো ড্যাশ মেরু জ্যোতি। 5 নম্বরে টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে, কটস-ওল্ডস পাহাড় থেকে। বানানটা একটু ঠিক করে দেখে নেবে। কট দন্তেশ হসন্ত ও লয় ডয় দন্তেশ হসন্ত। 4 নম্বরে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। দাক্ষিণাত্য মালভূমি, ডিতে লাভা, হিরে কাটার শিল্প, আমস্টারডাম, রেডিং, বিস্কুট কারখানা, এলবুর্জ, ককেশাস পর্বত, ছাপাখানা, ওয়াচফোর্ড। এরপরে 5-এর দাগে এক কথায় উত্তর দাও। প্রথমে রয়েছে মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে? রেগোলিথ। লন্ডন অববাহিকার আকৃতি কিরূপ? মাটির সরার মতো। পরের প্রশ্ন, সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে? মকর সংক্রান্তি। 4 নম্বর, রুড়ো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি? কয়লা। 6-এর দাগে অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মুক্তিবেগ বলতে কি বোঝো? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, সমচাপ রেখা কাকে বলে? উত্তরটি দেখো, এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। তার সঙ্গে দুটো বৈশিষ্ট্য দেবে, যে দুটো বৈশিষ্ট্য দেবে, সেটা বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়? এই যে এখান থেকে এতটা পর্যন্ত লিখবে। ইউরোপে 66 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, আইসল্যান্ড ও রাশিয়ার উত্তরাংশে এই জলবায়ু অন্তর্গত। 4 নম্বরে ট্রাক ফার্মিং কি? উত্তরটি তোমরা এখান থেকে শুরু করে এতটা পর্যন্ত লিখবে। আমি তোমাদের 2 মার্কের 3 নম্বরের এবং 5 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রায় অ্যান্ড মার্টিন সহায়িকা বই থেকে দেখাচ্ছি। এছাড়াও সাজেশন ভিত্তিক 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো, ওখানে ক্লিক করেও দেখে নিতে পারো। 7-এর দাগে অনধিক 50টি শব্দের মধ্যে উত্তর দাও। প্রথমে রয়েছে মাটি দূষণের 3টি কারণ লেখো। লক্ষ্য করো মাটি দূষণের কারণগুলি, তোমাদের 2টি কারণ লিখতে বলেছে, লিখবে। তো আমি সবগুলি দেখিয়ে দিচ্ছি যতগুলো বইতে আছে। দু নম্বরে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে। এতটা পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে? এই পোল্ডার ভূমি সৃষ্টির ইতিহাস এখান থেকে লিখবে। প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায় এবং চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় করে লিখবে সুন্দর করে এতটা পর্যন্ত। পরের প্রশ্ন, স্তেপ ও তৈগা কাকে বলে? এই যে তৈগা বনভূমি অবস্থান এখান থেকে, এই যে তৈগা বনভূমি জন্ম এতটা। বৈশিষ্ট্যও লিখবে, দুটো বৈশিষ্ট্য দেবে, এতটা পর্যন্ত লিখবে। এখান থেকে লিখবে, লেখা শুরু করবে, দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। 8-এর দাগে অনধিক 80টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো 3টি। প্রথমে রয়েছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তার চিত্রসহ বর্ণনা দাও। উত্তরটি এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এই ছবিটা দেবে, আঁকবে। 5 নম্বরের প্রশ্নের উত্তরের লিঙ্ক
এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে সাজেশন ভিত্তিক প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারবে। এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন, চিত্রসহ বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপের পার্থক্য লেখ। উত্তরটা দেখো, ভিত্তি বা বিষয় যে সংজ্ঞা, উষ্ণতা, জলীয় বাষ্প, বায়ু চাপের মাত্রা, চারটা দেখলাম, আরও দুটো দেখাচ্ছি। এই যে আবহাওয়া, অবস্থান, মোট 6টি পার্থক্য দেখালাম। পরের প্রশ্ন, রূঢ় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি লেখো। উত্তরটি লক্ষ্য করো, এখান থেকে শুরু করবে, পরপর দেখে নাও। এতটা পর্যন্ত লিখবে। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, উদাহরণ সহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ করো। উত্তরটি এখান থেকে শুরু করবে, এই যে এখান থেকে লেখা শুরু করবে, পরপর দেখে নাও। দেখা যাচ্ছে পরিবেষ্টিত মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। তারপরে রয়েছে লাভা মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ, এবং ছবিও দেবে, এই ছবিটা দেবে, আঁকবে। তারপরে 3 নম্বর হচ্ছে ব্যবচ্ছিন্ন মালভূমি, সংজ্ঞা, সৃষ্টির কারণ, এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে, বৈশিষ্ট্য, উদাহরণ। মহাদেশীয় মালভূমি রয়েছে, সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ। এত পর্যন্ত লিখবে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।